সেদিন ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে আমরা সব সময়ের মতোই বিরতি দিয়ে তারপর যাতায়াত করি। আর বিরতিটা দিয়েছিলাম সেদিন গাজীপুর জয়দেবপুর জোরপুকুর পাড়। আর এই জোরপুকুর পাড়ে আমরা বেশ অনেকটা সময় পার করেছিলাম, কারণ চা নাস্তা খাওয়ার জন্য অনেক রাত হয়ে গিয়েছিল। আর রাতের মধ্যে একটু চা খেলে ঘুম ভাবটা কম আসবে। বাড়িতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। কিছুই তুমি আগে যাও। আচ্ছা, কয়টা বাজে দেখো তো এখন? 12:30। মানে পরে 1টা বাজে রাত। এত রাত্রে আমরা ঢাকা থেকে গাজীপুর। আগে যাও, এদিকে ধরো। আল্লাহ, কিছুই দেখি না, কিচ্ছু দেখা যায় না। ফকফকা সব ফকফকা। ফ্ল্যাশ নাই, এটার অটো ফ্ল্যাশ। এদিকে ধরো, কি দেখো পুকুরে কিছু আছে। এই জায়গাটা দেখতে চাই। হ্যাঁ, এদিকে ধরো, এখানে একটু পানি আছে। ভূতের কাছাকাছি এসে পড়ছি আমরা। চলে আসছি। ওটা কি তোমার চার্জার? এরপর দিন আমি দুপুরে রান্না বান্না করে আমাদের বাগানে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তাড়াতাড়ি করে আমি সকাল সকাল রান্নাটা শেষ করেছিলাম। আর যা রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা, সেই সাথে পাঙ্গাস মাছ ভুনাও করেছিলাম, যদিও সেটা ভিডিওতে নেওয়া হয়নি। তারপর তো এই যে ভিডিওটা করেছিলাম সেদিন কিন্তু ভূমিকম্প হয়েছিল শুক্রবার সকালে। ভূমিকম্পের পরের যে অবস্থাটা সেটাই আমি দেখাচ্ছিলাম। সব কিছুই থমথমে ছিল। আর শুধু চিন্তা করছিলাম, যদি ঢাকা থাকতাম, আমাদের বাসাটা হচ্ছে 7 তলা, তাহলে কি অবস্থা হতো সেটাই চিন্তা করছিলাম আর এই ভিডিওটা করছিলাম। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আমরা সুস্থ আছি, বেঁচে আছি।